কেন জাহান্নামে গেলে? জাহান্নামীরা বলবে চারটা কারণ, শেষ কারণ 4 নাম্বার কারণ তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাত দিবসটাকে অস্বীকার করতাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। যাদের সন্দেহ হবে যে আমাদেরকে আর আখিরাতে তোলা হবে না, মৃত্যুর পর জীবিত করা হবে না, তো আল্লাহ বলছেন যারা এরকম অস্বীকার করবে আখিরাতকে, পরকালকে, যারা অবিশ্বাসী হয় তাদের জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় নাই। এজন্য আপনাকে আমি বলতে চাই মরার পর আমাদেরকে আবার জীবিত করা হবে, মরতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, এক মুসলমান অপর মুসলমানের উপরে কয়টা হক আপনারা কে বলতে পারবেন? কয়টা হক জানেন নাই? 6টা হক। মুসলিম শরীফের হাদিস 5544, হাকুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন, এক মুসলমান অপর মুসলিমের উপরে 6টা হক, তার ভিতরে একটা হলো জানাজা অংশগ্রহণ করা। আচ্ছা, কেউ যদি জানাজায় যায় তাহলে তাকে কয় কিরাত সওয়াব দেওয়া হবে কে বলতে পারবেন? 1 উহুদ পাহাড়। যদি দাফন কমপ্লিট করেন তাহলে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। এতটা সওয়াব। মৃত্যুর ব্যক্তির আপনি জানাজাতে গেলেন, এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক, তার ভিতরে আপনি জানাজাতে অংশগ্রহণ করলেন। একজন দার্শনিক বলেছেন যখন তোমরাই জানাজায় যাবে, যখন তোমরা গোরস্থানে যাবে, কবরের কাছে তোমরা যখন যাবে, তোমরা শুনে রেখে দাও কবরস্থানটা হলো এমন একটি জায়গা, সেই জায়গাটা হলো শিক্ষাঙ্গন। যেমন স্কুল রয়েছে, কলেজ, ইউনিভার্সিটি রয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, মাদ্রাসায় যেমন শিক্ষা গ্রহণ করা হয়, অনুরূপ কবরস্থানটা হলো শিক্ষাঙ্গন। তবে কবরস্থানে কারা শিক্ষা নেবে? যাদের বিবেক আছে, যাদের মানুষত্বর জ্ঞান আছে, যাদের ক্ষমতা আছে, বিবেক শক্তি আছে, তারা কবরস্থানে গিয়ে সেখানে কবরে গিয়ে শিক্ষা নেবে। কি শিক্ষা নেবে? তবে আমার দিকে দেখে, একজন মৃত ব্যক্তিকে আবার আপনার আত্মীয় স্বজন হলো, আপনার আব্বা হোক কিংবা আপনার ভাই হোক, আপনার মা হোক, আপনার বন্ধু হোক, যে কোনো আত্মীয়তার বন্ধন হোক না কেন, আপনি যখন নিজে বোরের পাতা এনে গরম পানি করে সুন্দর করে গোসল দিয়ে দিলেন, আর সাদা কাপড়টা পরিয়ে দিলে, আর মসজিদের সেই জানাজার খাটিয়াটা এনে সুন্দর করে কাফন পরিয়ে, যেন কাফন পরিয়ে খাটে শুয়ে দিলেন, নিজ কাঁধে বহন করলেন, নিজ কাঁধে বহন করে যেন কবরস্থানে নিয়ে গেলেন নীরব নগরে। এবার কবরস্থানে যাওয়ার পর জানাজার খাটিয়াকে সামনে রেখে যেন জানাজার সালাত আরম্ভ করে দিলেন, তার যেন পৃথিবীর শেষ সমাপনী তাকে দিয়ে দিলেন। আমার দিকে লক্ষ্য করেন, এমন একজন ব্যক্তিকে নিজে হাতে গোসল দিয়ে জানাজার খাটিয়াতে রেখে নিজে কাঁধে বহন করে নিজে সালাত আদায় করে সামনে রেখে যে কবরস্থ করে দিলাম, 3 মাসটি মাটি দিয়ে দিলাম, নিজের হাতে ধরে কবরস্থ করে দিলাম, 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম। এরপরে যদি আপনার বিবেকটা না খুলে আসে, এরপরে যদি আপনার বিবেকটা না খুলে আসে, এইভাবে আমাকে একদিন কবরস্থ হয়ে যেতে হবে, এই রকম ভাবে আমাকে একদিন অন্য জনাতীয় স্বজন আমাকে যেন সাদা কাফন পরিয়ে কবরস্থানে নীরব নগরে নিয়ে আসবে, আমাকেও এইভাবে কবরস্থ হয়ে যেতে হবে। পৃথিবীর বুকে এমন কোন স্কুল, কলেজ নাই, ভার্সিটি নাই, এই শিক্ষাটা যেন আপনাকে দিয়ে দেবে যে আমাকে দুনিয়া ছেড়ে এই রকম ভাবে কবরবাসী হতে হবে। এই রকম ভাবে আমাদের কবরবাসী হতে হবে। এই রকম জ্ঞান তাদের খুলে আসবে যারা কবরস্থানে গিয়ে চিন্তা ভাবনা করবে। কবরস্থানে গিয়ে তারা চিন্তা ভাবনা করবে যে আমাকে এইভাবে একদিন চলে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কবরস্থানে যেতে বলেছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, ভালো করে শুনেন। হযরত আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাখাসা ফি জিয়ারাতিল কুবুর। বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী কবর জিয়ারতের কথা বলেছেন। তার মানে কবর জিয়ারতের নির্দেশন দিয়েছেন বিশ্বনবী। তার মানে কবর জিয়ারত করতে হবে। নিজের আব্বাটা 10 বছর থেকে যেন নিজের আব্বা যেন কবরবাসী হয়ে আছে, কবরস্থানে যান, নিজের আব্বার জন্য দোয়া করেন, কবর জিয়ারত করেন, কবরস্থানে গিয়ে জিয়ারত করেন। কবরস্থানে যখন যাবেন দোয়া পড়বেন, আসসালামু আলাইকুম আলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লাকুম লাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই বলে কবর জিয়ারত করবেন। আর একটা কথা মনে রাখবেন, বিশ্বনবী কবর জিয়ারতের নির্দেশন দিয়েছেন কেন কেন কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নাম্বার ইবনে মাজাহ শরীফের 1507 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেছেন, জুরুল কুবুরা, কবর জিয়ারত করো। কবর জিয়ারতের কথা কেন বিশ্ব নবী বলেছে? আল্লাহর নবী বলেছেন, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। যখন তোমরা কবর জিয়ারত করবে তখন তোমাদের আখিরাতকে বলে স্মরণ হবে।